একটু দই চিরা টেস্ট করতে হবে, তাই বলে এত চিরা দেখছো কত চিরা, এক বস্তা ভাঙাই নিয়ে আসছে। আম্মু যায় নাই, হচ্ছে ভ্যানালার কাছে টাকা দিয়ে দিতে হয় আর হচ্ছে ধান দিয়ে দিতে হয়, টাকার পরিমাণটা একটু বেশি দিতে হয়, উনি সারাটা দিন থাকবে এখানে। আম্মু ধান দিছে কতগুলা, যে এত চিরা হয়েছে বলতেছে 3 পয়ে নাকি জানো বলতেছে ধান দিছে। তুমি খাও, আমি এর ভিতরে ভরি। এই যে চিড়া খাওয়ার জন্য 2 কেজি দই নিয়ে আসা হয়েছে। দইয়ের মালসাটা অনেক সুন্দর তাই না? এবার হচ্ছে সেই চিড়াগুলা ধুয়ে নিতে হবে, অনেক সুন্দর করে পানিতে ধুইতে হবে, কিন্তু 3-4 বার তো ধুইতেই হবে, যতক্ষণ না একটু যে তারপরে কিরকম ইয়া যেন থাকে, ঘপ ঘপ করে পানি ঢেলে দিতে হবে, বুঝো নাই? অনেক বেশি পানি দিতে হবে। এক হাতে ক্যামেরা, এক হাতে এগুলো করতেছি, কত আর ভালো হবে। এই যে ধোয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এবার দিয়ে দিব চিনি। আমার আম্মু আবার কচ্ছে কি চিনি দিচ্ছিস কেন, চিনি দিলে কি খাইতে পারবি, এটা কোনো কথা? চিনি দিলে খাইতে পারবো না কেন? এবারে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, এত বেশি মজা হইতে হবে না। এবার দিয়ে দিলাম হচ্ছে দই। দই কিন্তু এইটুকু হয় নাই, আমি মানে অফ ক্যামেরায় গিয়ে এগুলো ইয়া করছি তো। এটা হচ্ছে এবার সুন্দর করে মিশাই নিতে হবে, আমি চামচ দিয়েই সুন্দর করে মিশাই নিয়েছি। দেখছো কত দই দই হয়ে গেছে না? পরে আমি অফ ক্যামেরায় গিয়ে আরও দই দিয়েছিলাম। দেখে কেমন যেন লোভ লাগতেছে, এত বেশি একটা ঘ্রাণ আসতেছে, মানে দেখেই মনে হচ্ছে কত বেশি মজা হয়েছে। না খাইলে হবে নাকি কত? এত সুন্দর একটা জিনিস বানাইছি, এইটা আবার খেয়ে দেখতে হবে না? তো মুখের ভিতর যখন নিলাম, এত বেশি মজা, কি যে ভালো লাগতেছে। মইনকে বললাম তুমি একটু খেয়ে দেখো কত মজা হয়েছে। ওইকেই খায়, ওই তো কিছুই খায় না, একটু মুখে নিল না, আর পালাচ্ছে এগুলো দেখে। আমার খাওয়া দেখি তোমাদের খাতি মনে চাচ্ছে না? খাইয়ে যাও, আমাকে বাড়ি এসে অনেক আছে, কোনো সমস্যা নাই।